বেদবাণী ২য় খণ্ড ৯১ নম্বর পত্র। সংসারের মায়ার টানে পড়িলে শতপ্রজ্ঞারও মন বুদ্ধি স্থির থাকিতে পারে না। এই মায়াময় শক্তির দেহে বাস করিতে হইলে মায়ার যে অবস্থায় যখন যে রকম ভাগ্যফল উৎপন্ন হয়, ধৈর্য ধরিয়া তাহার বেগ সতত সহ্য করিয়া যাইবা। পুত্র কলত্রাদি সংসারে উৎপন্ন হয়, তাহার দ্বারা জীবগণকে মোহিত করিয়া কর্তৃত্বভাবে আত্মস্মৃতি ভ্রম জন্মাইয়া বদ্ধ করিয়া রাখে। এই মায়া হইতে মুক্ত হইলে ষটপতভাবে ভগবানের নামে রুচি হয়। রুচি হইলে অন্য কোনো উৎপাত যতই হোক ভ্রুক্ষেপও থাকে না, নামে রুচি বর্তাইয়া যায়। ইহাই মায়া মুক্ত। যেই নাম সেই কৃষ্ণ। নিষ্ঠা করিয়া ভাবিতে ভাবিতে পরম পদ আনন্দময় ভগবান মায়া মুক্ত করাইয়া জীবদ্দশা মুক্তি দেন। এই জন্য কর্তা না হইয়া যখন যে অবস্থা মায়া চক্রের মুখে পড়ুক না কেন, তাহা প্রহ্লাদের ন্যায় সতত সহ্য করিয়া যাইবে। নামে রুচি হোক আর নাই হোক, সুখ হোক আর দুঃখই হোক, অকাতরে দিবানিশি নামের দাস হইয়া থাকিতে হয়। যে শৈশবে ছেলেটি তার মা দুরন্ত হোক আর সুশীলা হোক, যেমন তার মায়ের সঙ্গে ছাড়ে না, সেই রকম নামের প্রতিষ্ঠা করিয়া সেবা করিতে হয়। অর্থাৎ সর্বদা নামের দাস অভিমান করিয়া নামের দ্বারা আবদ্ধ হইয়া থাকিতে হয়। এই নাম মুক্ত হইলে কোনো অভাব থাকে না। ভগবানের নামই সত্য। কলির আবরণের বন্ধন হইতে উদ্ধার লাভের একমাত্র নামই সম্বল। নামই শক্তির সাধ্য। নাম ভিন্ন এ জগতের মধ্যে সহায় আর কিছুই নাই। বিপদ ভঞ্জন হরি, তাহার স্মরণে সমস্ত বন্ধন উপদ্রব আদি মুক্ত হইয়া থাকে। অতএব সর্বদা নাম করিবে। যেই নাম সেই কৃষ্ণ। অভিন্ন নাম ও নামই। নাম করিতে করিতে ভগবান জাগিয়া পড়েন। অভয়দাতা ভগবান শক্তিধাম, তাহার আশ্রয় নিলেই পরম শান্তি লাভ হইয়া থাকে। অন্তমন্ত ইমে দেহা নিত্যমুক্তা শরীরিণা। জয় রাম, জয় গোবিন্দ।